দেখেন আপনি কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করলে ব্যান খাবেন না। ব্যান সবাই খায়, আমরাও খাই। কারণ কাজ যখন আসে তখন মাথা ঠিক থাকে না। ডাটা এন্ট্রি গতকাল রাতে ডাটা এন্ট্রি করছেন না অনেকেই, অনেক ডাটা এন্ট্রি আসছে না? জি জি স্যার, স্যার। অনেকেই করছে। জি ভাই। ডাটা এন্ট্রি করতে গিয়ে তো ব্লক খাইছেন। আম- এখন পরশুদিন ব্যান খাইছি ভাই 24 ঘন্টার জন্য। আমি একটু দেখাই, দেখেন আমি একটু দেখাই তারপরে। এই যে দেখেন, আমিও কিন্তু গত রাতে ডাটা এন্ট্রি করছি কিছু, মানে আমি কালকে আমার ফ্রেন্ডের সাথে শয়তানি করতে করতে কিছু ডাটা এন্ট্রি কাজ করছি। দেখেন, এই যে দেখেন, দেখছেন করছেন আমি, দেখছেন? জি স্যার। জি স্যার। এখন এই যে যে আমি এখানে করছি কাজটা, এই কাজটা আমি একবারও ব্যান খাইনি, বা আমাকে 5 মিনিটের জন্য ব্যান করেনি। আমি কিভাবে করছি একটু দেখাই আপনাদের। এই যে আমি জবে ক্লিক করছি, এখানে ক্লিক করে আমার ডাটা কালেকশনের জব দরকার, আমি কি যে ডাটা কালেকশনে ক্লিক করছি। আমার এই যে ডাটা এন্ট্রি কাজ একটা আছে, দেখি ধরতে পারি কিনা, দেখি। কোন লিঙ্কে আসলো না? চলে গেছে এটা। এখন এই যে এখানে আসছে, তাই না? আমার একদম চলে গেছে। তো এখানে আমি আবার জবে ক্লিক করলাম। আবার জবে যখন ক্লিক করছি, এখানে আবার যদি ডাটা কালেকশনে ক্লিক করি, এই ঘন ঘন যদি একই কাজ করি, বুঝছেন, আপনাকে ব্যান করি। কিন্তু আপনি এখানে মনে করেন আসছেন, ডাটা কালেকশনে ক্লিক করলেন, দেখলেন ডাটা কালেকশনে ডাটা এন্ট্রি নাই, আমার এখানে আছে একটা। তারপরে কি করলেন, এরপরে আবার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলেন, সাইন আপের কাজগুলো একটু দেখলেন, করবেন না কিন্তু জাস্ট ঘুরবেন। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলেন, করলেন। এরপরে একটা জব করছেন, একটা জব আপনি কি করছেন, কমপ্লিট করছেন। এখন ডাটা কালেকশন আবার আমি যাই, এরকম যে অনেক অপশন আছে না এখানে, ঘুরবেন, ঘুরে ঘুরে একটা একটা করে দেখলেন। এখন মনে করেন আপনি একটা ডাটা এন্ট্রি কাজ করছেন, করার পরে এরকম 3-4টা করছেন, করার পরে আপনি কি টাস্কায় ফিনিশে গেলেন, একটু টাস্কায় ফিনিশে গিয়ে এখান থেকে একটু চেক দিলেন, এই যে দেখে আসলেন। আবার এসে এখানে একটু দেখা টাকার পরে এখানে আবার একটু জবে ক্লিক করলেন। যদি এইভাবে করেন সেক্ষেত্রে ব্লক খাবেন না। কিন্তু আপনি শুধু যদি মনে করেন কাজ করতেছেন, ডাটা এন্ট্রি কাজ, সে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার ব্লক খাওয়ার সম্ভাবনাটাই বেশি। ভাই আমি পরপর দুইটা পারিনি, মানে রিজেক্ট করেছি, এই জন্য কি ব্লক মারছে? আহ, না না, এখন পারেন নাই, এখন সেটা নির্দেশনা দেয়া থাকে। আচ্ছা, এই যে হাফসা খানম, হুম। আপনি দেখেন চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছে, আপনি এই লিঙ্কে আসেন। হাফসা খানম, আপনাকে চ্যাট বক্সের লিঙ্ক দিচ্ছে, ওই লিঙ্কে আসেন। আসলে ভাই আমি কিছু কাজ পারিনি আর কি, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখাবো একটু দাঁড়ান, আমি একটা কাজ দেখাবো আপনাদের, আমি এই কারণে কিভাবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি একটা কাজ দেখাই একটু, আচ্ছা, দেখেন। এখানে একটা জব দিচ্ছে, সার্চ ইনগেজ স্ক্রিনশট, এবং এখানে ডাটা এন্ট্রির কাজও আছে। দেখি আমি ডাটা এন্ট্রির কাজটা ধরতে পারি কিনা, তারপরে আপনাদের ওখানে দেখাই দিচ্ছি। এই যে ওইসে মেবি ধরতে পারবো হয়তো, দেখি তারপর আপনাদের দেখাই এই ডাটা এন্ট্রিগুলো কেমন। এই যে দেখেন চলে আসছে ডাটা এন্ট্রি। তো এই ডাটা এন্ট্রি কাজগুলো কেমন দেখেন, এই ডাটা এন্ট্রি আসলে আমি বুঝাই দিচ্ছি। এখানে ওরা প্রথমে আপনাকে ডিরেকশন ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যে এখানে দেখেন, এই যে যদি এইখানে এখানে যেরকম সংখ্যা থাকে, তাহলে আমরা কি এই যে এখানে টাইপ করে লিখবো, এটা সঠিক। এখানে সংখ্যা থাকলে পরে আমরা কি এই যে দেখেন, এই যে উপরেরটা লিখবো, নিচেরটা না। যদি দুইটা থেকে নিচেরটা লিখবো। এখানে যদি এরকম থাকে, আমরা এই যে উপরেরটা লিখবো, নিচেরটা না। এরপরে না লিখবো কোনটা, যেগুলো একেবারে ফাঁকা, এটাই না লেখা যাবে না। তাহলে কি করতে হবে, এখানে শুধু ফাঁকা রাখতে হবে, কোনো কিছু লেখা যাবে না। যদি এই যে এরকম থাকে, সেক্ষেত্রে আমরা কি না লিখবো। এরপরে দেখেন, যদি এই যে এরকম থাকে, এটা আমরা লিখবো, এই যে থাকলে আমরা এই ডেট থাকলে কি এনে লিখবো। আর যদি এই যে আমাদের এরকম থাকে, আমরা সেক্ষেত্রে কি, যে ডেট এখানে লেখা যাবে না, ডেট লিখলে ভুল। তো আমরা এখন আমাদের জবটাই দেখি, দেখেন এই যে ক্লিক করলাম আমি, আমার জবটা আসলো। এখানে দেখেন আমার একটা ডেট দিছে, এখন শুধু এই ডেটটা লিখবো, 21/2/3, 81/81/74।
ওকে, আমার আর দেয় না, একটাই দিয়েছে শুধু এখানে করে। এটার জন্য আমাকে 3 সেন্ট দিবে কিন্তু। এখন দেখেন এটা আমি আবার করতে পারবো, যে ডু টাস্ক এগেইন, এই এরকম যদি আসে সেটা আবার আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আবার ক্লিক করলেন, ডু টাস্ক এগেইন ক্লিক করে আবার আমি করবো এটা। এই যে সবাই করে ফেলছে, আমি ডু টাস্ক এগেইন দিতে দিতে দেখেন এটা আমি করলাম, করার সাথে সাথে আমার পেমেন্টও দিয়ে দিচ্ছে, দেখছেন? দেখবেন এ দেখেন করছি, কাজটার কি পেমেন্টও আমাকে দিয়ে দিচ্ছে। এই ডাটা এন্ট্রির কাজ হলো সব থেকে সোজা মাই কর করছে, এবং এই ডাটা এন্ট্রি করে কালকে রাতের বেলা আমার সাথে একজন বসছে, এ দেখেন এই যে এটা 25 সেকেন্ড আগে করছেন, একটু পরে দিয়ে দিবে। আর এই যে যেটা আমি করছিলাম দুপুরে, মনে নেই আমার, এটা করছিলাম। এখন এগুলো গেলো আপনার ডাটা এন্ট্রি, এগুলো কি কোন গেলো বলো, ইমেজ ডাটা এন্ট্রি এগুলা। এরপরে আর টিটিটিভি ডাটা এন্ট্রি, সেটা আসে কিনা এই দেখেন, জাস্ট এগুলো ক্লিক করবেন। তো একটা ক্লিক করবেন, যে আপনারা শুধু এরকম করছেন তাই তো, এরকম করছেন আর ব্যাকে আসছেন, এই জন্য ব্যান খাইছেন তাই না? এই যে আমি 2-3 ক্লিক করলাম, আপনি আবার সাইন আপে ক্লিক করেন, এখানে জবে ক্লিক করে, জবে ক্লিক করে সাইন আপে যান। এরপরে আপনি যে ভিডিও ইসি প্রমোশন এরকম ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে কি ব্যান করবে না। করার পরে আপনি কি এখানে আবার রল জবে ক্লিক করেন, জাস্ট এই কোয়ালিটিতে করবেন আর কি। এইভাবে করলে আপনাকে ব্যান করবেন। এখন দেখেন এইখানে একটা জব দিছে, এই ডাটা এন্ট্রি তো বুঝছেন, ইমেজ ডাটা এন্ট্রি কিভাবে করবেন সবাই বুঝছেন এখানে যারা আছেন, জি স্যার, বুঝছি এটা। ইমেজ ডাটা এন্ট্রি। এখন এখানে আমাদের দেখেন একটা জব দিচ্ছে, সার্চ জি ভাই, ইনগেজ, জি স্যার। সার্চ ইনগেজ স্ক্রিনশট প্লাস বোনাস। এই জবটা 5 সেন্ট দিবে আপনাকে। কত সেন্ট বলছে কি দেখেন, এই জবটাই আপনাকে কি বলছে, ইম্পর্টেন্ট, সার্চ অন ইগনোর মোড মাস্ট বি সাইন আউট অফ গুগল। গুগল থেকে এটা করতে হলে অবশ্যই গুগল থেকে কি সাইন আউট করতে হবে। এই কাজগুলো আমি একটু করে দেখাই দিচ্ছি আর কি। এখানে বলছে যে ইউজ দিস পাসওয়ার্ড টু ফাইন্ড ইনস্ট্রাকশন, ফলো স্টেপ হিয়ার, এত এত, সাবমিট জেনারেট কোড অপশনাল। বলছে কি যে আপনি এই কাজের জন্য আপনাকে কিন্তু 5 সেন্ট দিবে, আপনি যদি কি করেন 0.05 বোনাস টু শেয়ার আর্টিকেল অন সোশ্যাল। যদি আপনি এটা এই লিঙ্কটারে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, সেক্ষেত্রে কি করবেন, আরো 5 সেন্ট আপনাকে দিবে। আচ্ছা, এখন এক্সাম দিতে আসছে কে বলেন? আহ, কে ভাই? ও রায়হান ভাই, রায়হান ভাই টুইট করে কাজ দেখেন, আমরা শেষেই করবানি, হেল্প করবানি আপনাকে, সমস্যা নেই। এরা অনেকে আছে, এরা আপনাকে হেল্প করবে, সমস্যা নেই। এখন দেখেন এখানে বলছে যে আপনি এইখানে যে কাজটা দিচ্ছে, এই কাজের জন্য, এইটুকু কাজের জন্য আপনাকে দিবে 5 সেন্ট। আর আপনি যদি ওরা যে কোডটা দিয়েছে সেটা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তার জন্য পাবেন 5 সেন্ট, টোটাল 10 সেন্ট কাজ। এখন তাদের আপনি দিতে হবে কি কি, ওই জেনারেট কোডটা দিতে হবে, স্ক্রিনশট অন গুগল ইনকগনিট তো হোয়েন ইউ ফাইন্ড পোস্ট। আর অপশনাল বলছে ইউআরএল ফর শেয়ারিং। এটা অপশনাল মানে কি, আপনি যদি এটা শেয়ার করেন তাহলে এটা শেয়ার করলে আপনি কি পাবেন, টাকা দিবে আপনাকে, ডলার পেমেন্ট দিবে, তাছাড়া দিবে না। এখন আমরা এই গুগল থেকে আপনি সাইন আউট করতে গেলে আমি তো ক্লাস থেকে বের হয়ে যাবো তাই না? তো সব থেকে ওরা বলে দিছে, কিন্তু এটা কি সার্চ করতে হবে কোথায় বলেন তো, ইনকগনিট মোডে। তো ইনকগনিট মোড বলতে কি বোঝায়, এই যে এখানে ক্লিক করবেন ব্রাউজারের, এই যে দেখেন নিউ ইনকগনিট উইন্ডো, দেখছেন? কন্ট্রোল শিফট 10 দিলে পরে চলে আসবে, অথবা এখানে আমি ক্লিক করলে আসবে। আমি এই লিঙ্কটাকে কপি করি আগে, এই লিঙ্কটাকে কি করব, কপি করলাম, কপি করে এইখানে ক্লিক করেন, করে এখানে ক্লিক করেন, দেখেন নতুন একটা উইন্ডো চলে আসবে ব্ল্যাক। এই লিঙ্কটাকে এখানে পেস্ট করেন, পেস্ট অ্যান্ড গো। এই কাজ জব কিন্তু রেগুলার এসে, আমি কালকে একটা করছি, আজকেও একটা করলাম। সবসময় থাকে। এই এই যে বিগ ক্লিক যে লিঙ্ক, এই লিঙ্কে আসতে একটু সময় নেয়, তো সমস্যা নেই, অনেকের আসবে, যাদের আসে না তারা নেট ভালো থাকলে আসবে। আমার কিন্তু এখানে আসে নাই, কিন্তু এখন লোডিং হচ্ছে, মানে আসবে কিন্তু একটু সময় নেবে। এই যে চলে আসছে। এখন দেখেন আমি যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা আমার ওপেন হচ্ছে, পাসওয়ার্ড চাইছে, ওরা দেখেন একটা পাসওয়ার্ড কোড দিয়ে দিচ্ছে, দেখছেন এখানে এই যে 1013 একটা কোড দিচ্ছে না, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন 1013, লগ ইন দিলাম। হ্যাঁ, কোথায় পাসওয়ার্ডটা কোথায়? ওই যে মাইক ওয়ার্কার সেই করে ওরা বলে দিছে এখানে, এই যে
মাইক ওর কাছে এখানে এটা বলে দিছে, এই যে দেখেন, এই যে দেখছেন। এখন আপনি কি করবেন, এটা আমার ও ওপেন হ্যাঁ, হলো। এখন আমার এটা ওপেন হলো, দেখেন এই যে। না, এত যদি এত বেলায় কারা আসে ক্লাসে? আমি আগামীকাল থেকে 9টা 10-এর পরে কাউকে অ্যাকসেপ্ট করবো না ক্লাসে, ঠিক আছে? সবাই তো মনে রাখেন। জি স্যার। এখন দেখেন ওরা কি বলছে, এখানে আপনি কি করতে হবে, সাইন আউট ফ্রম গুগল। এই ইনকগনিটো মোডে সবসময় গুগল সাইন আউট করাই থাকে। ওপেন ইনকগনিটো উইন্ডো, এই যে কন্ট্রোল শিফট এনতে আমরা ইনকগনিটো উইন্ডোতে আমরা আসছি সরাসরি। না, রাগ লাগতেছে তো। এখন এখানে দেখেন বলছে গুগল আপনি সার্চ দেবে এফেক্ট ভার্সেস ইফেক্ট লিখে, ফাইন্ড অ্যান্ড ক্লিক দিস লিঙ্ক, এটা সার্চ দিলে পরে আপনি এই যেরকম একটা লেখা পাবেন, এফেক্ট ভার্সেস ইফেক্ট, দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট ইট রাইট এভরি টাইম, ক্লিক অন দ্য 3 ডট অন দ্য লেফট অফ দ্য পেজ। এই যে লিঙ্ক, এরকম একটা পেজ হবে, ওইটা ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এরকম একটা পেজ আসবে, পেজে দেখবেন যে এরকম অপশন আছে, বাম পাশে 3 ডট আছে এরকম, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক অন দ্য রেড আইকন, ওইখানে ক্লিক করলে এরকম একটা রেড আইকন আসবে, রেড আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড ফর দ্য কোড টু জেনারেট, এবং তারপরে কোড জেনারেট হবে। এই যেরকম 4 মিনিট সময় নেবে, 4 মিনিট পরে একটা কোড জেনারেট হবে এখানে। না, এ তো অসহ্য হয়ে গেলাম। ভাই গতকালকে করছিলাম কিন্তু কোডটা 4 মিনিট ওয়েট করার পরও আসে নাই। আসবে ভাই, আসবে না কেন, আমি দেখাই দিচ্ছি আসবে। আপনি আপনি যে ভুলটা করছেন আমি সেটা আপনাকে কাজটা করার জি শেষে আপনাকে বলতেছি, মানে আমি কাজ করতে গেলে বুঝবেন। করার ঠিক পরে বলছে কি যে ফর বোনাস পেমেন্ট অফ 0.05 শেয়ার আর্টিকেল ইউজিং এনি অফ দ্য ফলোইং সোশ্যাল প্ল্যাটফর্ম। বলছে কি যেখানে যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া এটা কি শেয়ার করলে আপনি পাবেন। এরপর রিকোয়ার্ড প্রুফ। না, অসুস্থ হয়ে গেলাম রে ভাই। সাইদুর ভাই, 9টার ক্লাস 9:30টার সময় ক্লাস আসে কারা এরা? দেখেন এখানে বলছে ওরা একটা, এখানে বলছে আপনার জেনারেট কোডটা দিতে বলছে, আর স্ক্রিনশট অফ গুগল সার্চ আফটার দ্য সার্চ। সে এক্সাম্পল বলছে কি আপনি যে গুগলে সার্চ দিবেন তার একটি স্ক্রিনশট নিতে হবে, যেরকম ভাবে বুঝছেন। এই গুগলে সাইন ইন অপশন থাকবে না, কিন্তু সাইন করা থাকবে না। এরকম সার্চ দিচ্ছেন, এখানে ইফেক্টটা লেখা থাকবে, এরকম একটি স্ক্রিনশট নিতে হবে। এখানে এই ইফেক্টে কি বলতে বলছে, স্ক্রিনশট অফ দ্য গুগল সার্চ আফটার দ্য, এটা লিঙ্ক দিতে হবে। কোথায় আসছে? এখানে আসছে। আচ্ছা, বিশ্বজিৎ কম্পিউটার, আপনি কি গতকাল ক্লাসে আসছিলেন? হ্যাঁ, নাকি বিশ্বাস কম্পিউটার হাউস? আপনি গতকাল, গতকালকে স্যার ক্লাস হয়েছে, গতকাল না পরশুদিন ক্লাসে আসছিলেন আপনি? তার আগের দিন ছিলাম স্যার। আসছিলেন না, আমরা নতুন লিঙ্কে ক্লাস নিতেছি আর কি। আপনাকে চ্যাট বক্সের লিঙ্কটা দিতে, সেই লিঙ্কে আসেন। পরশুদিন ছিলাম স্যার, পরশুদিন ছিলাম। এখন 1 নম্বর ট্যাবে পাই নাই, কিন্তু 2 নম্বর ট্যাবে পাইছি এই লেখাটা, এটাই তো ছিল। রাত 9:30 বাজে এখনো ক্লাসে আসতে গেছে, 1 ঘন্টার ক্লাস, আধা ঘন্টার ক্লাস করতে আসছে। এখন দেখেন এটাকে আপনার কি করতে হবে, এটাকে সাথে নিয়ে, এটা এইভাবে থাকবে, এটা একটি স্ক্রিনশট নিতে হবে। কি করতে হবে, আগে স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশটটা যাদের নাই তারা যেখানে লিখবেন ব্রাউজারের সার্চ লিখবেন স্নিপিং টুল, SNI, দেখেন এই যে স্নিপিং টুল, সার্চ লিখবেন ও চলে আসবে অটোমেটিক। স্নিপিং টুল আসলে, ভাই মাইক্রোফোন মিউট করেন সবাই। এরপরে এখানে নিউতে ক্লিক করে এটা স্ক্রিনশট নেবেন এইভাবে করে, এটাকে কি সেভ করবেন। কোথায় সেভ করবেন, আমি ডেস্কটপে দিলাম। ওকে, সেভ, এটা আমি সেভ করে দিলাম ডেস্কটপে।
এখন এরপর আপনার কি কাজ, এরপর আপনি এই লিঙ্কে ঢুকবেন। কোড আসে না দেখি। এরপরে আমাকে বলছিল এই যে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, তাই না? করলাম। এরপরে বলছিল এই যে রেড আইকনে ক্লিক করতে হবে, করলাম। দেখেন এখানে একটা টাইম উঠতেছে, দেখছেন? টাইম কমতেছে। এখন ওইখান থেকে আসছে কিন্তু সরা যাবে না, এখানে কিন্তু এভাবে থাকতে হবে। ওই যে ভাই যেটা করলো উনি ভুল করছিল, যেটা যে উনি এরকম মনে করছিল যে 4 মিনিট, 4 মিনিট পরে কোড আসবে, তো উনি করছিল এটা রেখে অন্য কাজ করতেছিলেন আপনি, তাই না? কিন্তু এখানে আপনার এইভাবে 4 মিনিট বসে থাকতে হবে। জি ভাই, ঠিক বলেছেন। এই ট্যাব চেঞ্জ করা আমি যাবে অন্য না। পেজে গেছিলাম যে চার হ্যাঁ, মিনিট বসে থেকে কি আপনি করব। এখান থেকে অন্য ট্যাবে যাবেন, এটা স্টপ হয়ে থাকবে, আবার এই পেজে আসবেন, এখান থেকে শুরু হবে। বুঝতে পারছেন? আপনি হলো ভুলটা এটা করছেন। আর আপনাদের আমি একটু বলি, এখন দেখেন আমাদের এখানে কি একটা জেনারেটর একটা কোড আসছে না? কোডটা কি? 7082। মনে রাখেন কোডটা। আর এটাকে আমাদের কি করতে হবে, এটার একটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। তো এখানে আমি আমার টুইটারে ক্লিক করি, টুইটারে আমি শেয়ার করে দিই এটাকে। লিঙ্কটা টুইটারে শেয়ার করব। এটা কি শেয়ার করলে পরে আমি কি বোনাস পাবো, এই কারণে টুইটারে শেয়ার করব। ভাই এটার পেমেন্ট কি সাথে সাথে দিয়ে দেয় নাকি? না না, এটা 7 দিনের মধ্যে দেবে, 7 দিন। ভাই আমি ইউটিউবের ওইটা একদিন পরে পাইছিলাম। ওকে, দেখেন এখন এটা টুইটারে শেয়ার করে দিলাম। দেওয়ার পরে যেখান থেকে লিঙ্কটা কপি করবেন, এই যে নিচে আসেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক টু টুইট, এই লিঙ্কটা কপি করবেন। এরপরে এর কত 7082 ছিল, তাই না? আপনার এখানে আমরা আসি, মাইক ওয়ার্কার্সে যাই। যাওয়ার পরে দেখেন এখানে আমার টাইম শেষ, টাইম শেষ না, 0 সেকেন্ড আছে। তো এখন আমার কি করতে হবে তাহলে, এইটার আমি রিলোড দেবো এখানে। দেখেন রিলোড দিলে আমার এটা টাইমটা আবার পুনরায় শুরু হলো। এখন আমি কি করবো, এই যে আই অ্যাকসেপ্ট দিস জব, এখানে ক্লিক করব। এখানে দেখেন আমার প্রথমে জেনারেট কোড স্ক্রিনশট অন গুগল ইনকগনিটো হয়ে নিউ দ্য ফাইন্ড পোস্ট, আর কি যে অপশনাল ইউআরএল, তাই আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলাম সেই লিঙ্কটা তো কপি করে আমি আনছি, সেই লিঙ্কটা এখানে দিলাম। তো এইখানে আপনার কত 70, আমাদের কত ছিল কোড, 7082, 7082 না, 7082। কিন্তু এইখানে বলছে স্ক্রিনশট অফ গুগল ইনকগনিটো হয়নি, ইনকগনিটো আমরা গুগলে সার্চ দিয়েছিলাম স্ক্রিনশটটা, কিন্তু স্ক্রিনশটকে এখানে আপলোড দেওয়ার কোনো সিস্টেম আছে নাই। যেহেতু নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে পাশে লিঙ্ক লিংক দিয়ে দিচ্ছে ওরা, এই যে ওই ওয়েবসাইটে ঢুকতে হবে আবার। ওকে, এই ওয়েবসাইটে ঢুকবো আমি। আমি তো স্ক্রিনশট নিয়েছিলাম, তাই না? এখানে এটা আসার পরে ব্রাউজে ক্লিক করুন, ব্রাউজ ইমেজ। ডেস্কটপে ক্লিক করেন। এইখান থেকে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন, আমি ডেস্কটপে সেভ করছিলাম না, এই যে ডেস্কটপে সেভ করছিলাম, এটা দিলাম, ওপেন, আপলোড হইলো। ক্যান নট আপলোড, দি মাস্ট প্লিজ ট্রাই अगेन। কি হলো, নেট প্রবলেম হয়েছে?
এখান থেকে আমরা স্ক্রিনশটকে একটা লিঙ্ক বানাই দিতেছি, এই লিঙ্কটা আমাদের এখান থেকে হবে। আর এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড লাইটশট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, তাহলে আমাদের স্ক্রিনশট নিতে সব কিছু নিতে সুবিধা হয়। আমি দেখাবানি সেটা, এই দেখেন একটা লিঙ্ক হয়ে গেছে এখানে। এখন এটা এই যে মাউসটা এখান থেকে টান দেবেন, মাউসটা এখান থেকে টান দিবেন। ওকে, এখন মাইক ওয়ার্কার্সে আসেন, এই লিঙ্কটা এখানে দিয়ে দেন। আমাদের কাজ শেষ। এখন কি আপনি কি করবেন, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, ক্লিক করে দেন। আপনার কাজ শেষ। আপনার কাজটা কোথায় জমা হয়েছে দেখেন, এই যে দেখেন হায়ার গ্রুপে জমা হয়েছে। এই যে এটার পেমেন্ট আপনি কত দিনের মধ্যে পাবেন? 7 দিন। কে যেন আসলো ক্লাসে, কই? এই কাজটা আমি করছি, আমার কোড যা আসছে আপনারও সে একই কোড আসবে। আপনি যদি এখন করেন, আচ্ছা আচ্ছা মানে যদি এখন করেন, কিন্তু আপনি যদি কালকে আসে কালকে দেখবেন আরেকটা কোড আসবে, কিন্তু এখন আপনি যদি করবেন এই একই কোড আসবে। তো আপনাকে তাহলে 4 মিনিট অপেক্ষা করবেন, নাকি লিঙ্কে ঢুকে তো শুধু সার্চ দিয়ে স্ক্রিনশট নেবেন আর ইসে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিঙ্কটা কপি করে এনে বসাই দিবেন। আচ্ছা আচ্ছা। তাহলে কি আপনার শর্টকাট হয়ে গেল না? আর লিঙ্কটা কোথায় থেকে বানাবেন? লিঙ্কটা এই যে দেখেন, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিছি। লিঙ্কটা আমি এখানে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, এইখান থেকে আপনারা লিঙ্ক বানাবেন। আর এই স্ক্রিনশটটা এটা দেখেন, আমি তো স্ক্রিনশট থেকে করলাম, তো আপনাদের শর্টকাট আছে স্ক্রিনশট নেওয়ার। শর্টকাট কি, যে আপনি যদি লাইট শটটা এখান থেকে ডাউনলোড করেন, লাইট শট এটা এটা ডাউনলোড করার পরে আপনি পিসি যদি আপনি এখানে রাখে দেন, মনে করেন আপনি এই পেজের স্ক্রিনশটটা নেবেন, এটার স্ক্রিনশট নেবেন। কি করব, এখানে ক্লিক করেন, এই যে আমার এখানে রয়েছে, কি শুধু মাউস দিয়ে এভাবে টান দেন, স্ক্রিনশট হয়ে গেল। এখন আপনি এটা কি সেভ করবেন, কন্ট্রোল এস দেন, সেভ হয়ে যাবে। আর কন্ট্রোল ডি দিলে লিংক হয়ে যাবে। দেখেন কন্ট্রোল এস দিলে আমার সেভ হবে পিসিতে, আর কন্ট্রোল ডি দিলে অটোমেটিক লিংক হয়ে যাবে। দেখেন দেখেন এই যে কন্ট্রোল ডি দিছি আমি কিবোর্ড থেকে, এই যে অটোমেটিক লিংক হয়ে যাচ্ছে আমার স্ক্রিনশটটা। ও নেটে প্রবলেম করতেছে আজকে, এটা আজকে নেটওয়ার্কে বেশি প্রবলেম করতেছে। অটোমেটিক এখানে লিংক হয়ে যাবে, তখন আপনি লিংকটা দিয়ে দিলে, তাহলে কি শর্টকাট হয়ে গেল না? হ্যাঁ ভাই। এইভাবে আপনি করবেন। এরপরে আপনাদের মাইক ওর কাছে আর কি কাজ আছে করার মতো? ওইখানে আপনার এই যে ডাটা এন্ট্রি করতে করতে যে অনেকগুলো তো হয়ে গেছে, এগুলোকে ডিলিট দেওয়ার কোনো উপায় আছে? না না, থাকবে, সমস্যা নেই। দেখেন এই যে ডাটা এন্ট্রি আছে, তো এই যে ডাটা এন্ট্রি আছে, যাদের ডাটা এন্ট্রি আসতেছে করেন, সমস্যা নেই। দেখেন এই যে ডাটা ওইটা না, এন্ট্রি মানে করেন, ওই যে চলে গেছে। এই দেখেন এখন আপনি কি যে টাস্ক ফিনিশে ক্লিক করবেন, ডাটা এন্ট্রি অটোমেটিক চলে যায় ভাই। ডাটা এন্ট্রি ক্লিক করেন, ডাটা এন্ট্রি অটোমেটিক চলে যায়। এইখানে এই যে ইয়েগুলো এইগুলা তো ভরে গেছে আমার নিচের দিকে একটা জব, ওইটা পেমেন্ট পাইছি কিনা দেখবো। সমস্যা নাই, সমস্যা নাই। আপনার ডাটা এন্ট্রি গুলো আপনার 2 দিন 3 দিন পর অটোমেটিক রিমুভ হয়ে যায়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন এইখানে আমাদের আরো অনেক ধরনের জব আছে। এই যে ফেসবুক পোস্ট গ্রুপ, এসএমএস, ফ্রিল্যান্সার আর বায়ার সেলার গ্রুপ। এখানে কি এই জবগুলো কি বলে, আপনি একটা ফেসবুক গ্রুপের লিংক দিব, এখানে যাবেন, আপনি এখানে গিয়ে শুধু গ্রুপে জয়েন করবেন, গ্রুপের লিংকটা কপি করে দিয়ে দিবেন, তাহলে কি আপনাকে 5 সেন্ট দিবে। এরপরে বলছে দেখেন একটা ফেসবুক অ্যাড, আপনারা তো সবাই ফেসবুক চালান তাই না? তাই ফেসবুক অ্যাডে কি বলছে, এটা আপনি এটার মধ্যে যাবেন, এটার মধ্যে গেলে পরে এটা একটা নির্দেশনা দিবে আর কি। নির্দেশনা কেমন থাকবে, যে এই ফেসবুকে গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টটা খুঁজে বের করে তার নিচে আপনারা তো ছবি তো কমেন্ট করেন না বিভিন্ন গ্রুপের বা আপনাদের ইসের গ্রুপে, একটা অনেস্ট ফিডব্যাক একটা এখানে একটা এই করবেন, আপনি কমেন্ট করবেন, কমেন্টটা করবেন, তারপর হয়তো কমেন্টের লিঙ্কটা আপনাকে দিতে বলবে, এই কাজ। এখন আপনাদের এখানে যারা আছেন দেখেন, আপনাদের আরেকটা জব আছে, এই যেখানে একটা জব আছে যে ইউটিউব সার্চ, ওয়াচ অ্যান্ড কমেন্ট। এখানে এই জবটা ছিল 1018 জনের জন্য, 1017 জন করে ফেলেছে। সো আমি এখন করতে গেলে ধরতে পারবো না, তো কাজটাকে জাস্ট আমি তারপরে বলে দিই আপনাদের।
একটু আমার কথাগুলো ভালো মতো শুনে দেন, সবাই করে ফেলছে দেখছেন। হুম। দেখেন তো জিমেইল অ্যাকাউন্ট, টিটিভি যে জিমেইল অ্যাকাউন্টে, আচ্ছা এই যে ডাটা এন্ট্রির কাজ যারা আসতেছে আপনারা ক্লাসে বসে এখনই করেন, সবাই করার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন। এখন দেখেন যে কেউ স্ক্রিন শেয়ার করেন, একজন কে স্ক্রিন শেয়ার করবেন? কে স্ক্রিন শেয়ার আমি করবেন? করি, আমি করতে যাচ্ছি। করেন, যারা চুপ করে থাকবেন তাদের কিন্তু লস, বুঝছেন? কয়েন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলতেছিলাম যে হ্যাঁ বলেন। ডাটা এন্ট্রি দুইটা কাজ আমার হয় না আর কি, ফেল দেখাইছে। আচ্ছা দেখি একটু, এটা হ্যাঁ দুইটা ফেল দেখাচ্ছে কেন, নির্দেশনাগুলো একটু ভালো মতো পড়বেন। আব্দুল ভাই 2 নাম্বারটা করেন তো। ভাই অল জবে যান, আপনি অল জবে ক্লিক করেন, আমি আপনাকে একটা জব দেখাইতেছি। নিচে আসেন, নিচে আসেন, ডাটাতে চলে গেছে এটা, জবে ক্লিক করেন। আপনারা আমি বলি নড়াচড়া করেন, আমি আপনাকে বলি সেটা করেন। আপনি নিচে আসেন, ওই যে দেখেন, দেখেন আছে জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, উপরে উপরে যান, উপরে যান, আর উপরে, হ্যাঁ ওইটাই যান, ক্লিক করেন। আরে যে জিমেইল ক্রিয়েট নিয়ে একটা কোশ্চেন ছিল, বলেন, একটু দাঁড়ান ভাই, এখানে বসে থাকেন। আমি এটা জিমেইল এটা করছি, কয়েকটা করছি, 2টা আমার সাকসেস হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি নতুন আরেকটা করতে যাব, ওই নাম্বার দিলে নাম্বার রিমুভ করে দেওয়ার পর ওই নাম্বারটা নেয় না, নতুন নাম্বার চায়। তো এইভাবে নাম্বারে তো পাবো কোথায় এখন ফোন নাম্বার ভেরিফাই এর জন্য? এখন এটা কি করবেন? আর যদি আপনি না করেন, সাইন আপের কাজ হচ্ছে কি, এগুলো বলে সাইন আপের কাজ, এগুলো আপনি 5-7টা করলে আপনার আইডির সাকসেস রেট বাড়ে। সেক্ষেত্রে সাকসেস রেট বাড়লে কি হয়, আপনার জব বেশি আসে। আচ্ছা এই কাজটা হ্যাঁ আমি দেখেন, এটা 2টা করছি। এখানে করেন, আপনি করেন, সমস্যা, কিন্তু এই এই জবটা ছিল দেখেন, উপরে দেখেন 100 জনের জন্য ছিল, 99 জন করে ফেলছে, দেখছেন? ওয়ার্ক ডান। হ্যাঁ ভাই, আপনাদের আর পাওয়া যাবে না। এখন আপনি জিমেইল খুলতে হলে কি করবেন? এটা এটা করছিলাম সকালবেলা। আমি একটু বলে দিই আগে, শোনেন, যেহেতু এটা ফুল কি করছে ফেলছে। নিচে আসেন, দেখেন আপনার ওরা কি বলছে, হোয়াট ইজ এক্সপেক্টেড, ফাইন্ড এ ইউএসএ অর কানাডিয়ান মেল নেম, গো টু http.google মাস্ট হিয়ার, এখানে লিঙ্ক দিছে, গুগল থেকে যাইতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ দ্যাট মেল নেম, ডু নট অ্যাপ্লাই। ফোন নাম্বার ডিলিট ইওর ফোন নাম্বার। এরপরে বলছে দেখেন, ডু নট অ্যাড এ ফোন নাম্বার অর ডিলিট ইউর ফোন নাম্বার। যদি আপনি অ্যাকাউন্ট করার সময় ফোন নাম্বার ভেরিফাই চাই, সেক্ষেত্রে ফোন নাম্বার দিবেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি রিমুভ করে দিবেন। এরপরে আপনার রিমুভ করা আমরা শিখাই দেবো, সমস্যা নাই। এরপরে রিকভারি ইমেল ব্যবহার করতে বলছে, একটা দিয়ে দিছে রিকভারি ইমেল। আপনার ইমেল খুলতে গেলে রিকভারি ইমেল লাগে না? হ্যাঁ, ওরা দিয়ে দিছে, এটা ব্যবহার করতে হবে। এখন ওরা যে নাম নিতে বলছে, যে ইউএস ওর কানাডিয়ান, কোথায় থেকে নেবেন আপনি? তাই তো নামটা, এই নাম নেবেন সবসময় ফেক নেম জেনারেটর থেকে। কোথায় থেকে নেবেন? ফেক নেম চাই। ফেক নেম জেনারেটর থেকে এই নামগুলা নেবেন। তো যেহেতু কাজটা ওরা করে ফেলছে সবাই, আমি আর করলাম না, এটা আমি এখন দেখাতে পেরেছি, কারণ যদি অর্ধেক করতো তাহলে আমরা করতে পারতাম। এখান থেকে ব্যাকে আসেন ভাই, ব্যাকে আসেন। আপনার কি 20টা হয়ে গেছে না কাজ, 20টার মতো? আমার হ্যাঁ, হ্যাঁ 20-এর বেশি করা হয়েছে। তাহলে তো আরো কাজ এখন করতে পারবেন। নিচে আসেন, দেখি কি জব আছে আমাদের। নিচে আসেন, দৌড়ে এই যে এরকম উল্টাপাল্টা ক্লিক করেন, দিয়ে তো ব্যান খাবেন। আচ্ছা স্টার ক্লিক, ওই জবটাই যান, স্টার ক্লিক। এই যে আবার আপনাকে আমি কি বললাম, শুনছেন আমার কথা? জি। আরে ডাটা এন্ট্রি আসতেছে, ক্লিক করেন, ওই যে ক্লিক করেন, 3 নম্বরটা ক্লিক করেন, 3 নম্বরটা, 3 নম্বর, নিচে আসেন, অ্যাকসেপ্ট দেন। এই ডাটা এন্ট্রিগুলো কিভাবে করবেন, এই ডাটা এন্ট্রিগুলো দেখাইতে হবে। ভাই আপনি সমস্যা কি জানেন, আপনি অতিরিক্ত জি। দৌড়াদৌড়ি করেন। আপনাকে প্রথম দিন থেকে এখনো বলতেছি, আপনি দৌড়াদৌড়ি করেন না ভাই, কাজটা দেখাবো, একটু ধীরে সুস্থে করেন, দৌড়াদৌড়ি করেন কেন তো? বেজে স্টার ক্লিক চাপ আসছে।
যান। আর যাদের ডাটা এন্ট্রি আসতেছে, ডাটা এন্ট্রি, ইমেজ ডাটা এন্ট্রি এগুলো করবেন ওইভাবে। যান, হ্যাঁ নিচে আসেন। এখানে দেখেন ওরা বলছে, নিচে আসেন আর একটু। আর উপরে দেখেন তো, একটু উপরে যান তো, কতজনের জন্য দিছে কাজটা একটু দেখেন। একেবারে উপরে লেখা আছে 495 জনের জন্য 476 জন করছে। আপনি করলে পরে একটু তাড়াতাড়ি করতে হবে, দ্রুত। এখানে দেখেন জি ওরা ম্যাম। বলছে গো টু স্টার কিলে একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কে যাইতে বলছে। সাইন আপে পাবলিশার, ডু নট অ্যাডভার্টাইজ দ্য সাইন আপ ফর রেফারেল নাম্বার। এখানে রেফারেল একটা নাম্বার দিচ্ছে। কমপ্লিট ইউর সাইন আপ, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক ফোন নাম্বার ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশন করতে বলছে। ভেরিফাই ইউর মোবাইল ফোন নাম্বার, দিস স্টেপ ইজ মাস্ট বি টু রেজিস্টার। অবশ্যই কি ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আপলোড স্ক্রিনশট অফ ভেরিফিকেশন টু এত এত। তাহলে আগে ওই যে উপরে যে 1 নম্বরে যে লিঙ্ক দিছে, ওই লিঙ্কে যান। হ্যাঁ, ওই যে রাইট বাটন ক্লিক করে গো টু তে দিলেই হয়ে যায় আর কি। দেন ওই যে পাবলিশার আছে, পাবলিশার উপরে দেখছেন, পাবলিশার। ওই যে সাইন আপে ক্লিক করেন, ডান পাশে সাইন আপ আছে, ডান পাশে সাইন আপ, সাইন ইন না। এই যে ম্যাম। ওই যে পাবলিশার সাইন আপ বাম পাশেরটা, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওরা কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে। এখন এখানে আপনি আপনার তথ্য লেখেন, ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম। ভাই এগুলা কি মানে ফেক নেম লিখবেন? অরিজিনালটা দিবেন আচ্ছা। এগুলা। পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেন আপনি, শুধু এলাকার পোস্ট অফিসের নাম দিয়ে দেন। না শুধু পোস্ট অফিসের নাম দিয়ে দেন। প্রথম ঠিক অক্ষরটা আছে বড় ম্যাম। হতে দিতে হয় যে কোনো নামের, এটা তো জানেন তাই না? এখনো ক্লাস আসতেছে মানুষজন আপনাকে বাজের, বুঝলেন? ক্লাস শেষ। এখানে কোনটা দেবো? ওই যে ওইটা। ভাইয়া আমার জিপ কাজ কোড, ছিল সেজন্য একটু দেরিতে জিপ কোড, এক জিপ কোড মিনিট আপনার অ্যাড হলাম। পোস্ট অফিস কোড, এটা না, পোস্ট অফিস কোড। জি। পোস্টাল কোড কত আপনার? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আরে জিপিও লিখতে হবে না, এই যে জিপিও ম্যাম। লিখতে হবে না, শুধু পোস্ট অফিস, পোস্ট কোডাল কোড নাম্বার। হুম, এখানে ফোন নাম্বার হ্যাঁ, ইয়ে দিব। ফোন নাম্বার লাগবে না, মোবাইল নাম্বার দেন শুধু নিচে, ওটা বাদ, নিচেরটা আসেন। ওই থাকবে ওইটুক। হ্যাঁ দেন, 0 থেকে শুরু করেন, দেন। দিলে পরে নিবে কি না, দিলেন তো আগে কেটে। নিচে আসেন, দেওয়ার পরে ফোন নাম্বার দিয়ে নিচে আসেন। হুম। ইমেল অ্যাড্রেস দেন। কনফার্ম ইমেল। এবারে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা দিবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে দেখেন ওই যে ওরা নিচে লিখে দিচ্ছে, ওই আপনার আপনি এই হ্যাশ ব্যবহার করতে পারেন, স্টার ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আপনি @ ব্যবহার করতে পারেন। কি হলো? কোথায় গেলেন? জি। লেখেন, পাসওয়ার্ড দেন ক্যাপিটাল লেটার। কপি হ্যাঁ করে ভাই আনলেন দিচ্ছি। নাকি? হ্যাঁ। দেন আবার এখানে কনফার্ম দেন। হুম। নিচে আসেন, অ্যাকাউন্ট সিকিউরিটি, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করেন, ক্লিক করেন। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দিয়ে দেন।
দিয়ে দেন, অ্যান্সার দিয়ে দেন। রেড। নিচে আসেন, বলছে হোয়ার ডিড ইউ ফাইন্ড আস, ফাইন্ড আস। এখানে দিয়ে দেন, ক্লিক করেন, উপরে লেখেন আপনার এ ফ্রেন্ড অর ফ্যামিলি, এ ফ্রেন্ড অর ফ্যামিলি। এই রেফারেল আইডি দেয় ওরা, দেখেন মাইক ওর কাছে যান, ওরা একটা আইডি দিয়ে দিচ্ছে, দেখেন একটা নাম্বার দেখছেন, কোড দিছে, কোড একটা দিছে না, রেফারেল নাম্বার 3 নম্বরে, 3 হ্যাঁ নম্বরে হ্যাঁ এই কোডটা কপি করেন, পেস্ট করেন এখানে এখানে। দেবো। হ্যাঁ পেস্ট করেন, নিচে আসেন, এই যে এইটুকু লেখেন, এটা ক্যাপস কোড, এখানে যেভাবে আছে সেভাবে, এইভাবে না ভাই, যেটা বড় হাতের ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল লেটার, যেটা সংখ্যা সেটা সংখ্যা। হুম, ওকে, নিচে আসেন, ওই যে আই আই কনফার্ম কনফার্ম। দেন, এরপরে রেজিস্টারে ক্লিক করেন, ওই যে কোড আবার দেন, উপরে হয় নাই, উপরে যান তো, পাসওয়ার্ড কি ঠিক আছে নাকি, পাসওয়ার্ড আবার এসটা বসাইতে মনে হয় হবে, স্মল হবে, উনি তো পাসওয়ার্ড আবার বসাইতে হবে। হুম, এখন নিচে আসেন, এস ক্যাপিটাল লেটার না? সবই বড় হাতের এটা স্মল লেটার না না, আমি ক্যাপিটাল লেটার দিছি। ক্যাপিটাল লেটারই তো হবে, ক্যাপিটাল লেটারই আমি ক্যাপিটাল লেটার দিছি। দেন, নিচে আসেন। রেজিস্টার দিব? হ্যাঁ, দাঁড়ান, ওইটা দেখো। সেভ দিয়ে দেন, এটা সেভ দিয়ে দেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে আপনার। নিচে আসেন, সেন্ড অ্যাক্টিভেশন মেইল, দিব? হ্যাঁ ক্লিক করেন, করছেন? হ্যাঁ এই যে উপরে একটা নিউ ট্যাব নেন, উপরে জি। একটা নিউ ট্যাব নেন, একটা নিউ ট্যাব নিয়ে আপনি জিমেইলে ঢোকেন, ওই যে ডান পাশে জিমেইল লেখাই তো আছে, হ্যাঁ ক্লিক করেন, জিমেইলে একটা মেসেজ যাবে, ওই যে ডান পাশে প্রমোশন লেখা আছে, দেখেন ওইখানে আসছে প্রমোশন, প্রমোশনে ক্লিক করেন ডান পাশে, হ্যাঁ করেন, হ্যাঁ রেজিস্টার ক্লিক থেকে আসছে, ওই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাও ক্লিক করেন, সাইন ইন, সাইন ইন। হ্যাঁ সাইন ইন দিব? হ্যাঁ দেন, সাইন ইন দেন, নিচে আসেন, উপরে উপরে যান, উপরে যান, এখন ফোন নাম্বার ভেরিফাই করতে হবে বলছে, তাই না? ওই যে বাম পাশে দেখেন অ্যাকাউন্ট সেটিং লেখা আছে, মাই সেটিংস। হ্যাঁ মাই সেটিং, ওই যে মোবাইল ভেরিফিকেশন লেখা আছে দেখেন বাম পাশে একেবারে উপরে, ওইটা যেখান থেকে মাই সেটিং গেলেন না, অ্যাকাউন্ট সেটিং এর উপরে মোবাইল ভেরিফিকেশন লেখা আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, আর মোবাইল আমাদের কি ভেরিফিকেশন অবশ্যই করতে বলছে, তাই না? নিচে আসেন, এখানে তো আপনার ফোন নাম্বার দেওয়া আছে, তাই না? ওই টিক দেন, টিক দিয়ে দেন, এখানে টিক দিয়া দেন সেন্ড মি SMS ভেরিফিকেশন কোড, ওকে
কোড ওয়াজ সেন্ট, আপনার ফোনে এই নাম্বারে একটা কোড গেছে, কোডটা এই ডান পাশে এখানে বসায় দিবেন। হ্যাঁ আসছে ভাই। ওই কোডটা বসায় দেন, ডান পাশে দেখেন একটা বক্স আছে না, এখানে বসান, বসে ভেরিফাই করেন, হ্যাঁ ভেরিফাই ক্লিক করেন। আসছে। ওকে, হ্যাঁ এটার এইভাবে একটা স্ক্রিনশট দিতে হবে আপনার। এরকম ভাবে নাকি আরেকটু নিচে, হ্যাঁ এভাবে একটা স্ক্রিনশট দেন। এটা দরকার হলে একটু জুম কমাই দেন, ব্রাউজারের একটু জুম কমাই দেন। ব্রাউজারে জুম কমাইতে পারেন না? এটা পারি না ভাই। ওই যে ডান পাশে আপনার ছবি রয়েছে না উপরে একেবারে পাশে হ্যাঁ। 3 ডট লেখা আছে, দেখেন 3 ডট, হুম। ওই যে দেখেন জুম এখানে আছে, দেখছেন? মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করেন। হুম। হয়েছে, আর লাগবে না, হয়েছে। এখন এইভাবে একটা স্ক্রিনশট নেন। ফার্স্ট টু লাস্ট একেবারে অ্যাড্রেস বার সহ, এটুক না ভাই, হবে না, একেবারে ফুল অ্যাড্রেস বার সহ। ওই যে ক্লোজ দেন, ক্লোজ নিচে একেবারে উপর থেকে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, শেষ পর্যন্ত। কি করেন? লাইট শট কো আপনার, স্ক্রিনশট নেবেন কি দিয়ে, সেটা তো করবেন তাই না? হ্যাঁ কন্ট্রোল এস। কন্ট্রোল ডি, কন্ট্রোল এস দেন। এখন মাইক ওর কাছে যান। এই যে এখন দেখেন একটু উপরে দেখেন, এটা আমরা উপরে চাইছিল কি, নেম ইউজ টু সাইন আপ, আপনি যে নাম ইউজ করছে সেটা হয়েছে। ইমেল অ্যাড্রেস এন্ড কান্ট্রি, ইমেল অ্যাড্রেস এবং আপনার কান্ট্রি নেম এসেছে। আর লিংক টু আপলোড স্ক্রিনশট, এই তো। এখন দেখেন উপরে আপনার যে টাইম, উপরে একটু ফলো করেন, এটা আমার কথা শেষ করে দেন। উপরে দেখেন টাইমটা চলে গেছে, দেখছেন? হ্যাঁ তাহলে এটা কি পেজটা, এটা রিলোড দেন পেজটা। ওকে, নিচে আসেন, এখন নিচে আসেন, আই অ্যাকসেপ্ট দিস জব দেন, নিচে আসেন। আপনার নামটা দেন, কোন নাম দিয়ে সাইন আপ করছেন সেই নামটা দেন। এরপরে ইমেল অ্যাড্রেসটা দেন। হ্যাঁ, ইন্টার দিয়ে নিচে এসে কান্ট্রি আপনার বাংলাদেশ লিখে দেন। ওর আছে কি স্ক্রিনশটের লিংক দিতে হবে আপনার এখানে, তাই না? তাহলে ওই যে স্টার্ট করে এখানে আবার যান, হ্যাঁ ক্লিক করেন, ওই যে নিচে স্ক্রিনশট নেন, এখান থেকে স্ক্রিনশট নেন, বলতেছি আপনাকে কেন। হ্যাঁ ফার্স্ট টু লাস্ট স্ক্রিনশট নেন। হ্যাঁ কন্ট্রোল ডি দেব নাকি? হ্যাঁ কন্ট্রোল ডি দেন, ছেড়ে দেয় কন্ট্রোল ডি। আজকে নেটে প্রবলেম করতেছে এটার। ওই যে কপি করেন, কপিতে ক্লিক করেন, মাইক ওর কাছে যান, পেস্ট করেন এখানে। হ্যাঁ নিচে আই কনফার্ম দ্যাট ক্লিক করেন। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন উপরে জবে ক্লিক করেন। ওকে, ওই ডাটা এন্ট্রি আসতেছে, দ্বিতীয়বার তৃতীয় হ্যাঁ ক্লিক করেন। এই ডাটা এন্ট্রি আসতেছে, করেন সবাই বসে বসে আপনাদের, ঠিক আছে? আর কার যেন একটা পরীক্ষা আছে না? হ্যাঁ সরি উই ডোন্ট হ্যাভ ওয়ার্ক, আপনার তো ডাটা এন্ট্রি ব্লক খাওয়া 7 দিনের জন্য।
হ্যাঁ you will be able to get access to our job in 6 days. এই যে আপনি এত ঘন ঘন ক্লিক করেন, বুঝছেন, অতিরিক্ত ফাস্ট আপনি। এই ঘন ঘন ক্লিক করার জন্য আপনি মূলত ব্যান্ডটা খাইছেন। আপনার যা বোঝা যায়, কারণ আপনার আমি বলি এক জায়গায় আপনি জানার মানে স্থির না আপনি, বুঝছেন। কাজগুলো একটু ধীরে জি। সুস্থ করবেন সাব্বির ভাই। হ্যাঁ ভাই আচ্ছা। ঠিক আছে। স্ক্রিন শেয়ার কাটেন। আপনি আচ্ছা, কার দিনে একটা পরীক্ষা আছে, দিতে পারবেন না আপনারা? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। উপরে যে কোনো একটা জবে ক্লিক করলে পরে সমস্যা নেই। উপরে যান, উপরে যান, ও যে কোনো একটা জবে ক্লিক করেন, উপরে করেন, যে কোনো একটা পৃষ্ঠার মতো একটা করলে পরেই হবে, সমস্যা নেই। যান, ক্লিক করেন, করেন, ক্লিক করেন। পরীক্ষা দেওয়ার পরে ফেল গেলে আর পাবেন না, সমস্যা নেই। ওই যে চলে আসছে মাইক্রোকাস অ্যাডমিশন টেস্ট, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন। রাসেল, হ্যাঁ, আমি লিভ নেই, আমার হচ্ছে কাজ আসতেছে অনেক, তো ডাটা এন্ট্রি কাজ। 5টা করলাম তোর সাথে, হ্যাঁ তোর সাথে কথা বলতে বলতে 5টা করছি। ও, আচ্ছা, তাহলে এই যা। আচ্ছা, একটু তাই নিচে ভালো আসেন, থাকা। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। নেক্সট আছে, দেখেন নেক্সট। আপনার টাইম পাবেন কিন্তু 10 মিনিট আর 8টা কোশ্চেন টোটাল। আচ্ছা, উপরে যান একটু। A requested task is subject to be reported when is requested email address to be submitted to worker to spam or harm another website. আচ্ছা, 2 নম্বর। আচ্ছা, পরীক্ষার সময় কে ডাক পারে যখন পরীক্ষা দিতেছে ভাই? ব্যাকগ্রাউন্ড ডাক পারেন কেন? লাস্টেরটা, 2 এর লাস্টেরটা। 3 আসেন, নিচে আসেন। Everyone share responsibility in maintaining the microworkers community. All of these are proper conduct in microworkers participation except the FAQ before submitting and support message reviewing on task. আচ্ছা, 3 নম্বরটাকে বলতে পারবেন? এটা কি 1 নম্বর হবে 3 এর? Share responsibility in maintaining the microworkers community. All of these are proper conduct in microworkers participation except কোনটি বাদে, তাই না? Adhering to the terms of use laid by microworkers, reviewing or own task before submitting a complaint to ensure basis. এটা কি কেউ বলতে পারবেন? 2 হবে নাকি? মাল্টিপল ডুপ্লিকেট মেসেজ টু বি সাপোর্ট। হ্যাঁ, এটাই হতে পারে। 2 দেন। স্যার এটা এই প্রশ্নটা আগে দেখি নাই। যান, ডিয়ার নেক্সট দেন। আর নাহলে কোশ্চেনটা, এটা ফুল কোশ্চেনটা ই করে, ফুল কোশ্চেনটা কপি করে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। ফুল কোশ্চেন উত্তর সহ, উত্তর সহ 4টা সহ চ্যাট বক্সে দিয়ে দেন। এটা কেউ একটু সার্চ দিয়ে দেখেন, আমরা অন্য কাজ করে আপাতত। যান, ওইখানে যান, পরে নেক্সটে যান। নেক্সট এখানে করে ফুল 3টাই কপি করেন। এই ফুল ফার্স্ট টু লাস্ট 3টা কোশ্চেনে কপি করেন, ফার্স্ট টু লাস্ট কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন। তিনজনে 3টা দেখবেন। এখানে কে কোনটা দেখবেন? পি অপু কে কোনটা? প্রথমটা দেখবেন, দেখেন তো একটু। আপনার লিভ দিতেছেন কে? বুঝলাম না আমি। হ্যাঁ দেখতেছি। আমার কাছে না শুনে লিভ নিতেছেন কেন? একের কোনটা হবে? বলছে কি চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু প্রগমেটিক। একের কি 4 নাকি? দেখেন তো। তাহলে 4 হবে, আমি দেখে বলতেছি। একের 4, একের 4 organs are dash vegetarian and their diet consists mostly of fruit and leaves from the tree, although they are carnivorous. সময় আছে, আপনি নেক্সট যান, নেক্সট যান, সমস্যা নেই। পরের দুটো দেখে আসলে খুঁজো কোনি। নেক্সট দেন।
আমেরিকা ওয়াজ ডিসকভার্ড হবে না বাই কলম্বাস। একের তিন, স্যার ওয়াজ একের তিন না? হ্যাঁ হ্যাঁ, একের তিন। একের তিন। দ্য ফাস্টার ইউ অ্যাক্ট দ্য বেটার ইজ ইট, ইজ ইট দুইয়ের এক, দুই, দুইয়ের এক, হ্যাঁ দুইয়ের এক। দুয়ের এক এক, হবে স্যার? ইট ইজ। এক নম্বর হবে। আচ্ছা প্রিভিউ আসেন, প্রিভিউ আসেন। এখন দেখেন এক এটা নাম্বার দুই হবে ইমপ্র্যাকটিক্যাল। আমি একের গুগল দুই, সার্চ একের দুই। করলাম। এটা না, এটা না ভাই, এখানে কর দুই, এখানে কর একের দুই, হ্যাঁ আর দুয়ের দেখতেছি একটু। দুই নাম্বারটা হবে সিম্পলি। তিন, তিন নম্বর কেউ দেখছেন? ইট ইজ নো সিক্রেট দ্যাট প্রাইসন ক্যান বি রেদার। ফুল কপি করে দেয় নাই। তিনটা আবার কপি করে দেন, তিনটা ফুল আবার কপি করে দেন। আর আপনাদের আমি কিছু গ্রুপের লিংক দিয়েছিলাম সবাই, সেই গ্রুপগুলো কি কেউ সবাই জয়েন করে দেখছেন? কিছু ভিডিও মাইকোর কাছে ভিডিও পাইছেন? জি জি। এখন অনেক সময় আছে, আপনার সমস্যা নাই ভাই, এখন 250 সেকেন্ডের উপরে আছে। কত হবে এটার? তিনের কি কেউ বলতে পারতেছেন আপনারা? এখানে এতগুলো মানুষজন রয়েছেন, কেউ কেউ দেখেন নাই? ওরা একার উপর আমি ছেড়ে দিছে। দেখতেছি। 4 নাম্বারটা হার্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স। কনফার্ম? হ্যাঁ তারপরে দাঁড়ান, পিউ পিউ কি বলে একটু শুনি আমরা। তিনের মনে হয় বি হবে। তিনের কোটে প্রতিরোধকারী। দাঁড়ান ওয়েট করি দেখি, আর দু একজন কি বলে। তিনের মনে হয় বি হবে। গুগলে সার্চ দিয়েছিলেন এটা? আপনাদের বলা হয়েছে যে কোশ্চেনটা কপি করে হুবহু গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে চলে আসে। কেউ সার্চ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ এটা বর্তমান 4 নাম্বারটাই আছে। দুই নম্বর দিচ্ছেন না? ফিনিশ দিয়ে দেন। দুই নম্বর হবে। আচ্ছা এটা হ্যাঁ এটা দুইয়ের কেউ- দুই, দুইয়ের দুই। বি নম্বরটা। আচ্ছা এখানে তিনে কত নম্বর হবে? তিনের দুই। দুই। এটা তো জানি না। নেক্সট যান, নিচে আসেন, নেক্সট যান। এখানে ঠিক আছে দেখেন, হ্যাঁ এই দুইটা ঠিক আছে। প্রিভিউতে আসেন, প্রিভিউতে আসেন, এই তিনটাকে দেখে নাও, প্রিভিউতে আসেন, এই তিনটা ঠিক আছে এই খাও। দিয়ে দেন, ফিনিশ দিয়ে দেন, ফিনিশ দিয়ে দেন, ফিনিশ ভাই। উপরে টাস্কায় ফিনিশে ক্লিক করেন, হায়ার গ্রুপে ক্লিক করেন, ওই যে উপরে বেসিকে ক্লিক করেন, বেসিক পাস, ঠিক আছে। এখন ওই যে আপনার ইউজার নেমটা চেঞ্জ করে নেন, ওই যে চেঞ্জে ক্লিক করে ইউজার নেমটা চেঞ্জ করে আপনি অরিজিনাল নাম ইউজ করেন, ঠিক আছে। নিচে আসেন, নিচে আসেন, ওই ইন্টারভিউ ইউজার নেম ওটা রিমুভ করে দেন, হ্যাঁ রিমুভ করে দিয়ে এখানে আপনি আপনার নামটা দিয়ে দেন।
ওই যে টিক দেন, টিক দিয়ে দেন, আপডেট ইউজার নেম। ওকে, এখন উপরে জবে ক্লিক করেন। এখন ডাটা এন্ট্রি ম্যাটার এন্ট্রি কি করবেন একটু করেন বেশি বেশি, ঠিক আছে।